নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। এখন রান্না করব আলুর দম। তো আলুর দম রান্না করার জন্য এখানে আমি কিছু ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো সেদ্ধ করে খুব সুন্দর করে ছুলে রেখেছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে আলুগুলো সুন্দর করে একটু ভেজে নেব। লবণ আর একটুখানি হলুদের গুঁড়া মিশিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর দম রান্না করার জন্য আমি শিলপাটায় একটু আদা এবং জিরা, কাঁচা জিরা বেটে নিচ্ছি। আমি এভাবে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। কড়াইটা আমি পরিষ্কার করে নিব না, এর মধ্যে অনেকখানি তেল বেঁচে গেছে। আলুটা আমার সেদ্ধ করা আলু, এই জন্য একটু লেগে ধরেছিল। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা, তারপরে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ আর চিড়ে রাখা তেজপাতা। এখন এর মধ্যে দিচ্ছি একটুখানি আদা বাটা, একটুখানি জিরা বাটা, সামান্য পরিমাণ জল দিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি লবণ, একটুখানি হলুদের গুঁড়া, তরকারিটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি লাল মরিচের গুঁড়া।
এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই যে তেল উপরে উঠে এসেছে। এর মধ্যে আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আলুগুলো আগে থেকে সেদ্ধ করা, এই জন্য সামান্য পরিমাণে জল দিলাম, কারণ আলুগুলো আর পুনরায় সেদ্ধ করা লাগবে না, সেদ্ধ করাই আছে। সামান্য পরিমাণে জল দিয়েছি। এখন এটাকে 5 মিনিট জাল করব। জাল করে জলটা শুকিয়ে নেব। তো জাল করার সময় আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এখন 5 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা এখন ফিরে এসেছি 5 মিনিট পর। তো আমার আলুর দম রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়া ছিটিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, জিরা গুঁড়া। এটা আমি ভাজি করে রেখেছি, আলাদা করেই গুঁড়া করে রেখেছি ব্লেন্ডারে। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার ঝটপট আলুর দম। এখন আমি নামিয়ে নেব। আলু একটাও আসবে না। তো আমি আলুর দমটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই দেখেন খুব সুন্দর রেডি হয়ে গেছে আমার আলুর দম। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।